আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা গত দিনের যে হেক্সাডেসিমাল ক্লাসটা ছিল ওইটার পরবর্তী অংশে চলে যাব, সংখ্যা পদ্ধতির পরবর্তী অংশ। আজকে আমরা ফার্স্টে আমরা ডেসিমেল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে কনভার্ট করা শিখব। এরপর আমরা একটু কিছু ট্রিকে চলে যাব যাতে আমরা পরীক্ষার হলে সুন্দর করে অ্যান্সার করতে পারি। ঠিক আছে, সো আশা করি দেখতে অসুবিধা হচ্ছে না। সাউন্ড কি ঠিকমতো শোনা যাচ্ছে? তো তার আগে আমরা একটা চার্ট শিখব। ঠিক আছে, ডেসিমাল হেক্সাডেসিমাল রিলেটেড। ঠিক আছে, তো আমরা জানি হেক্সাডেসিমালে হচ্ছে আমার 16টা আমার হচ্ছে টোটাল ডিজিট, 16টা ডিজিট। সো আপনি এখন 9 পর্যন্ত তো আমি নর্মাল ডেসিমেলের নিয়মে আসলাম। ঠিক আছে, হেক্সাডেসিমেল শব্দের অর্থ 16। সো আমি 9 পর্যন্ত নর্মাল ডিজিটে আসলাম। এরপর আমার কি করতে হবে? এরপর আমার প্রত্যেকটাকে স্থানান্তরিত করতে হবে। ঠিক আছে, সো আমাদের ডেসিমেলের 1 এখানে 1 হবে, ডেসিমেলের 2, ডেসিমেলের 0 0 হবে। ঠিক আছে, হেক্সাডেসিমেলেও 0, তারপর 1 1 2 2 3 3 4 4 লিখবো, 5 5 6 6 7 7 8 8ই যাবে। 9 পর্যন্ত আমার সব সেম থাকবে। ঠিক আছে, 9 পর্যন্ত আমার ডেসিমেল আর হেক্সাডেসিমেল কি আমার সেম থাকবে। ঠিক আছে, কিন্তু দেখেন আমার 9-এর পর কিন্তু আমরা কি করি? এই 0-র জায়গায় আমরা জাস্ট 1 লিখে দিই। দেখেন আমাদের নর্মাল যখন লিখি তখন কি হয়? 0-র জায়গায় জাস্ট এখানে 1 লিখে আবার 1 0 লিখি, 1 1 এরকম রিপিট করি। কিন্তু এখানে যে আমার 1 0টা হয়ে যাবে আমার এ, 1 0টা আমার হবে কি এ। ঠিক আছে, 1 1 এটা হবে আমার বি, মানে যেটা আমার ডেসিমেলে 11 সমান, এখানে যে এটা হয়ে যাবে আমার বি। এরপর আমার 12 হয়ে যাবে সি, 13 ডি, 14 ই, 15 এফ। ঠিক আছে, সো আমার এই যে দেখেন এই চারটা আমার মনে রাখতে হবে, অর্থাৎ এই 9-এর পর থেকে আমার মনে রাখতে হবে 10 হচ্ছে এ, 11 হচ্ছে বি, 12 হচ্ছে সি, 13 হচ্ছে ডি, 15 হচ্ছে ই, 14 হচ্ছে ই, 15 হচ্ছে এফ। এই জিনিসটা আমার একটু মাথায় রাখতে হবে, তাহলে আমার মোটামুটি অনেক সহজ হয়ে যাবে কনভার্সনগুলো। এরপর বাকি যে নিয়ম কনভার্সনের, এটা খুবই ইজি নিয়ম আমার কনভার্সনের জন্য। ঠিক আছে, তো দেখেন আমার এখানে টোটাল 16টা ডিজিট, 0 থেকে 15 পর্যন্ত যদি আমি ধরি, আমার টোটাল হচ্ছে 16টা ডিজিট। ঠিক আছে, সো এখন আমরা একদম ডিরেক্ট একটা কনভার্সনে চলে যাব। দেখেন আমরা যখন বাইনারিতে কনভার্ট করেছিলাম তখন কি ওর বেস কত ছিল? 2, সো আমি 2 দিয়ে ভাগ দিয়েছি। অক্টালে কনভার্সনের টাইমে আমি 8 দিয়ে ভাগ দিয়েছি। আর হেক্সাডেসিমেলের সময় আমি 16 দিয়ে ভাগ দিব। সো একটা নাম্বার নেই, আমি মনে করেন 234। ঠিক আছে, এটাকে আমি 16 দিয়ে ভাগ দিব। কি দিয়ে ভাগ দিব? 16 দিয়ে ভাগ দিব। সো এটা তুমি ক্যালকুলেটরটা আনি, আমার সুবিধা হবে। ঠিক আছে, তো এটা আমার দেখেন 234কে যদি আমি 16 দিয়ে ভাগ দিই, 16 একে 16, আর এখানে কত থাকবে আমার? আমার এখানে থাকবে হচ্ছে গিয়ে 7 আর 4। সো 16 আর 7 আর 4 234। ঠিক আছে, এরপর আবার 16 ইন্টু 4 যদি করি, 16 ইন্টু 4 16 ইন্টু 4 যদি করি, তাহলে আমার কত হয়? দেখেন 64 হয়। আমার 16 ইন্টু 4 করলে হয় 64। সো আমার এখানে থাকবে 10। তাহলে আমার ভাগফল কত? আমার 14, আর ভাগশেষ হচ্ছে 10। ভাগফল হচ্ছে আমার 14, ভাগশেষ হচ্ছে আমার 10। এখন দেখেন আমি যখনই দেখব এই ভাগশেষটা আমার 9-এর বেশি হয়ে যাচ্ছে, আর ভাগশেষটা কি হচ্ছে? 9-এর বেশি হয়ে যাচ্ছে, তখন আমি ওই ভাগশেষটাকে আমি ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমেল দিয়ে আমি কনভার্ট করব। সো এই 10-এর হেক্সাডেসিমেল ইকুইভ্যালেন্ট কি? এ। সো আমি এখানে লিখবো কি? এ। ঠিক আছে, এরপর 14কে আবার আমি 16 দিয়ে ভাগ করব। সো 14কে যদি আমি 16 দিয়ে ভাগ করি, আমার কিন্তু ভাগ যায় না, আমার কোনো একবারও কি যায় না।
সো এখানে আমার হবে কত, শূন্যই হবে। সো এখানে আমার শূন্য হবে, এখানে 14 আমার ভাগশেষ থাকবে। তো আমার একবারও যাচ্ছে না, যেহেতু এখানে শূন্য হবে, ভাগশেষ থাকবে কত, 14। 14কে আমি কি দিয়ে কনভার্ট করতে পারি, 14কে আমি ই দিয়ে কনভার্ট করতে পারি। 14কে আমি কি দিয়ে কনভার্ট করতে পারি, ই দিয়ে। সো দেখেন তাহলে আমার সংখ্যাটা কত, আমার 234-এর, এটা কি আমার মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা কি আমার লিস্ট সিগনিফিকেন্ট বিট, ঠিক আছে। সো এইটা আমার কি থাকবে, বামে থাকবে। সো এইটাকে আমি লিখতে পারি হচ্ছে ই কমা এ 16। 16 নিচে আসা মানে হচ্ছে কি এটা হেক্সাডেসিমাল নাম্বার, ঠিক আছে। এটা কি ই কমা এ 16। ওকে, সো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে নাকি বলেন। হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমার কি করতে হবে, ফার্স্টে আমি 16 দিয়ে ভাগ করব। ওকে, 16 দিয়ে ভাগ করবো, ভাগফলটা এখানে লিখবো, ভাগশেষটা এখানে রাখবো। এখন এখানে যদি আমার 5, 6, 7 এরকম কিছু আসতো, তাহলে কিন্তু 5, 6, 7ই থাকতো। যখনই আমার 9-এর চেয়ে বেশি হয়ে যাবে ভাগশেষটা, তখন আমার এটা দিয়ে কি করতে হবে, কনভার্ট করে নিতে হবে। তো যেহেতু এটা 9-এর চেয়ে বেশি 10, 10-এর ইকুইভ্যালেন্ট কি এ, তো আমি এতে কি করব, কনভার্ট করে নিব, ঠিক আছে। এরপর আবার দেখেন 14কে যদি আমি 16 দিয়ে ভাগ দেই, আমার ভাগশেষ কত থাকবে, ভাগফল কত হবে, 0, ভাগশেষ থাকবে আমার 14। 14 আমার কি হবে, 14 আমার ইকুইভ্যালেন্ট কি ই। সো আমি ই লিখবো। সো এটা কি মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা কি বামে থাকবে, আর এটা কি থাকবে, ডানে থাকবে। সো ই এ 16। আশা করি এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আচ্ছা, আমি 1010110112, আচ্ছা 8, এটা আমি বুঝিয়ে দিব, ঠিক আছে, সবগুলো আমি বুঝিয়ে দিব, সমস্যা নেই। ওকে, তো তারপর আমরা আরেকটা কনভার্সনে চলে যাব। কি করব, আমরা আরেকটা কনভার্সনে আমরা চলে যাব। যেমন মনে করেন আমার কাছে একটা সংখ্যা আছে, নেক্সট ইয়ার 2023 সাল, এই 2023কে আমি কনভার্ট করব, ঠিক আছে। 2023কে যদি আমি 16 দিয়ে ভাগ দেই, ঠিক আছে, 1, 16, 4, 2, 16 দুগুণে 32, তারপর কি আমার থাকে 10, আর 16 5-এ হচ্ছে আমার 16 5-এ হচ্ছে 80, 16 6 100, 16 ইন্টু 6, 16 6 হচ্ছে আমার 96, ঠিক আছে। তাহলে আমার এখানে থাকে কত, আমার ভাগশেষ আমার থাকে হচ্ছে গিয়ে আপনার 103 মাইনাস 96, 7, সরি একটু বাংলায় লিখে ফেলছি, 7, ঠিক আছে। তাহলে আমার 2023কে আমি যদি 16 দিয়ে ভাগ দিই, আমার ভাগফল কত হবে 126, আর ভাগশেষ কত হবে 7। তো 7-এর আমার ইকুইভ্যালেন্ট আমার হেক্সাডেসিমাল নাম্বারও কি 7ই। সো আমার এটা কনভার্ট করার কোনো প্রয়োজন নাই। এরপর আবার 126কে আমি 16 দিয়ে ভাগ দিব, 126কে কি 16 দিয়ে ভাগ দিব। সো 16 ইন্টু যদি আমি 16 5-এ হচ্ছে 80, ঠিক আছে, 16 5-এ 80, 16 6 96, 16 ইন্টু 7, 16 7-এ হচ্ছে আমার 112, 16 7-এ কত 112, তাহলে আমার এখানে থাকে কত 4 1, ঠিক আছে, 14। সো এখন এখানে আমার দেখেন আমার কত, আমার আসলো এখানে 7, আর এখানে আসলো 14, 7 আর এখানে আসলো কত 14। সো 14কে আমি এখন দেখেন 9-এর চেয়ে যেহেতু বেশি হয়ে গেছে ভাগশেষটা, আমার এটাকে আমি কনভার্ট করে নিব। এটা আমি কি করব, কনভার্ট করে নিব। কনভার্ট করে এখানে কি লিখবো, ই, ঠিক আছে। এরপর এই 7কে আবার আমি যখন 16 দিয়ে ভাগ দিব, আমার কি 7 কি 16 দিয়ে একবার, 7কে কি 16 দিয়ে ভাগ দেওয়া যায়, আমার ভাগ দেওয়া যায় না। এটা কি আমি কি লিখবো, 0 লিখবো এখানে, আর এখানে আমার থাকবে কি 7, ঠিক আছে। তাহলে এটা কি মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা কি লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে আমার এটা কি আমার কি সবার বামে যাবে, এটা কি আবার ডান, এটা কি ডান, ঠিক আছে। তো এটা কি হবে 7 7 ই 7, বা আমি যদি ইংলিশে লিখি 7 ই 7। সো 2023 এটাকে যদি আমি হেক্সাডেসিমালে কনভার্ট করি, তাহলে কি হবে 7E7, 7E7। সো কনভার্সনটা আমরা আশা করি বুঝে গেছি। জাস্ট নর্মাল আমরা ছোটোবেলায় যে ভাগগুলো শিখেছিলাম, সেই ভাগের নিয়মগুলো যদি আমরা ফেলতে পারি, তাহলে আমার অনেকখানি কাজ হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা এখন যেটা করব,
এখন আমরা উল্টাটা করব, আমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে নিব। সো মনে করেন আমার হেক্সাডেসিমেল নাম্বারটা আছে হচ্ছে EA, জাস্ট নর্মাল আমরা আগের উদাহরণটা দিয়েই দেখি, EA এইটা আছে। সো আমার ফার্স্ট কাজ কি, এইটার সাথে আমরা দিব হচ্ছে গিয়ে 16 A ইন্টু 16⁻0। সো A মানে কি আমার, A মানে হচ্ছে আমার 10, সো 10 ইন্টু 16⁻0, কারণ এটা কি 0 ডিজিট, সো এটার সাথে কি পাওয়ার কি হবে 0 হয়ে যাবে। এরপর হয়ে যাবে E ইন্টু 16⁻1। E মানে কত আমার, E মানে হচ্ছে 14 ইন্টু 16⁻1 মানে 16। সো এটা দেখেন 10 ইন্টু 16⁻0 মানে হচ্ছে আমার 10, আর 14 ইন্টু 16, ঠিক আছে 14 ইন্টু 16 আমার কত আসে 224। এই দুইটা যোগ করে দেই, কত দেখেন 234 পাচ্ছি, ঠিক আছে। সো আমার কাজটা হচ্ছে, যখন আমার কোনো কিছু আমার যখন হেক্সাডেসিমেল দেওয়া থাকবে, আমার যখন ডেসিমেলে নিতে হবে, কোনো কিছু ডেসিমেলে নিতে হলেই আমরা এই নিয়মে চলে যাব। যেমন আরেকটা নিয়মে চলে যাই, যে একটু আগে যেটা করলাম 77, কি ছিল 7E7। সো আমার কাজ কি দেখেন, এখানে 7 লিখবো, এরপর কি এটা কি ফার্স্ট যেহেতু, সো এটা কি 16⁻0, ঠিক আছে। এরপর আবার এখানে E লিখবো। এখন দেখেন E এর বদলে আমি কি লিখবো এখানে 14, সো 14 ইন্টু এটা কি সেকেন্ড পজিশনে, সো এটার পাওয়ার কত হবে 1 হবে, সেকেন্ড পজিশনে আমার পাওয়ার কত হবে 1 হবে। আর এটা কি আমার আবার কি 7, সো এটা 7 হবে, এটা কোন পজিশনে থার্ড পজিশনে, সো পাওয়ার হবে কি আমার 2, ঠিক আছে। তো 7 প্লাস 14 ইন্টু 16 প্লাস 7 ইন্টু 16 স্কোয়ার, 16 স্কোয়ার মানে হচ্ছে আমার দেখেন 636, এটা 96, আর এখানে 16, 6 9 15, 156, সো 256 আমার এটা, ঠিক আছে। সো এখানে আসবে হচ্ছে আমার 256, সবগুলো যোগ করি, 7 প্লাস 14 ইন্টু 16 224, আর 256 ইন্টু 7 1792, সবগুলো যোগ করলে আমার 2023 আসবে, ঠিক আছে। সো এই জিনিসগুলা আমরা যদি বেসিক নিয়মটা শিখে ফেলি, তাহলে হবে কি পরীক্ষার হলে যদি আমার কোনোরকমভাবে আমি যদি ভুলে যাই, যে ট্রিকগুলো যদি ভুলে যাই, একটা থেকে একটা কীভাবে কনভার্ট করতে হবে, সো তখন আমার এই নিয়মটা আমাকে অনেক হেল্প করবে, যদি আমরা একটু ম্যানুয়ালি ভেঙে ভেঙে আসি। তো আমার যদি বাইনারি থেকে ডেসিমেলে করতে হয় 2 দিয়ে ভাগ করতে হবে, আবার যদি ডেসিমেল থেকে বাইনারিতে নিতে হয় তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, আর যদি বাইনারি থেকে ডেসিমেলে নিতে হয় তাহলে এই নিয়মটাই ফলো করব, জাস্ট 16 জায়গায় এখানে কি হয়ে যাবে আমার পাওয়ারটা হয়ে যাবে আমার 2 হয়ে যাবে, ঠিক আছে। আবার অক্টালের ক্ষেত্রে যদি আমার কোনো একটা ডেসিমেল নাম্বারকে যদি আমার অক্টালে পরিণত করতে বলে, তাহলে আমি কি করব, ওই নাম্বারটাকে 8 দিয়ে ভাগ করব, ওই যে আগের নিয়ম ভাগ, আর ভাগশেষটা আমরা লিখতে থাকবো। আর যদি অক্টাল থেকে আমার ডেসিমেলে নিতে বলে, তখন আমার কি করতে হবে, এখানে 16 জায়গায় কি হয়ে যাবে 8 হয়ে যাবে, আর বাকি নিয়ম আমার সেম। ফার্স্ট পজিশনে কি আমার পাওয়ার হবে 0, সেকেন্ড পজিশনে আমার পাওয়ার হবে 1, থার্ড পজিশনে আমার পাওয়ার হবে 2, এই নিয়মে আমরা যাব। এখন আমরা ছোট ছোট নিয়ম শিখবো, ঠিক আছে। নিয়মগুলা কি কি, নিয়মগুলা হচ্ছে ফার্স্টে আমরা শিখবো, যদি আমরা একটু আগে যে নিয়মটা শিখেছিলাম, দেখেন আমাকে বলেছিল অক্টাল থেকে যদি আমার বাইনারিতে নিতে বলে, অক্টাল থেকে কি করতে বলে বাইনারিতে নিতে বলে, তাহলে আমি কি করব, ওকে। সো দেখেন আমি কিন্তু বলেছিলাম যদি আমরা কোনো নিয়ম না পারি, আমরা অক্টাল থেকে ডেসিমেলে নিব, এরপর ডেসিমেল থেকে আমরা কিসে নিব বাইনারিতে নিব, যদি আমরা নিয়মটা না জানি, পরীক্ষার হলে যদি আমার মাথা কাজ না করে তখন। কিন্তু এটা ডিরেক্ট একটা করার নিয়ম আছে, ঠিক আছে। এটা কি করতে হয়, আমার ইকুইভ্যালেন্ট বাইনারি ডিজিট দিয়ে আমার কি করতে হয় ট্রান্সফার করতে হয়, ঠিক আছে। সো মনে করেন আমার একটা চার্ট মনে রাখতে হবে এটার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে আমার বাইনারি
এটা হচ্ছে আমার অক্টাল। এই চারটা মনে রাখতে হবে। চারটা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের কাজ অনেক সহজ হয়ে যাবে। সো দেখেন বাইনারি কি 2 আর অক্টাল হচ্ছে 8। সো এই 8কে কি লেখা যায় 2 কিউব লেখা যায়। সো আমি এইখানে এই বাইনারিটাকে আমি কি করব 3 ডিজিটে লিখবো। দেখেন 0 0 0, ঠিক আছে 0 0 কি 0, তারপর হচ্ছে 0 0 1, ঠিক আছে। দেখেন আমার সবসময় কি হয়, দেখেন আমরা যখন 0 1 0 2 0 3 এভাবে লিখি ফার্স্টে এইটা চেঞ্জ হয়, ঠিক আছে। তারপর যখন 0 9 পর্যন্ত যাওয়ার পর আমার কি হয়ে যায় এইটা চেঞ্জ হয়ে যায়। সো বাইনারির ক্ষেত্রেও আমার ঠিক এরকম, দেখেন এখানে গেল আমার, এখান থেকে আমার কি হয়ে গেল আমার টোটাল এই ফার্স্টে এইটুকু চেঞ্জ হয়ে গেল, এরপর তো আর কোনো কিছু নাই। সো আমার এখন কি করতে হবে এই জিনিসটা চেঞ্জ করতে হবে 0 1 0, ঠিক আছে। এরপর এটাকে লিখবো আমরা 0 1 1 0 1 1। এরপর দেখেন আমরা যখন 99 পার হয়ে গেছে তখন কি এখানে আরেকটা 0 এনে এখানে আবার 0 0 আনি। সো এইখানে আমার কি করতে হবে একটা 0 0 আনতে হবে, ঠিক আছে। এরপর কি আবার এই জিনিসটা আমি আবার রিপিট করব, ঠিক আছে। এইটা আবার কি করব আমি রিপিট করব। এখন দেখেন এটা কি 0 0 0, এইটার অক্টাল কি 0, এটা 0 0 1, এটার অক্টাল হচ্ছে 1, এটা 0 0 2, এটার অক্টাল হচ্ছে 2, এটা 0 0 3, এটার অক্টাল হচ্ছে 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, ঠিক আছে। এইটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট নাম্বার। আবার দেখেন এই যে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এটা আমার কি করতে হবে মাথায় রাখতে হবে, ওকে। এখন জাস্ট আমার কাজ হচ্ছে মনে করেন আমার ফার্স্টে কি বললো, আমাকে বললো যে বাইনারি থেকে আমার ডিরেক্ট অক্টালে নিতে হবে। বাইনারি থেকে আমার কি করতে হবে অক্টালে নিতে হবে। মনে করেন এই নাম্বারটা 1 1 1 0 1, এই নাম্বারটা আমার দেওয়া আছে, ঠিক আছে। এই নাম্বারটা আমার কি আছে 1 0 0 1 1 1 0 1। ওকে, সো আমার ফার্স্ট কাজ হচ্ছে দেখেন আমি কি করলাম, এখানে আমার এটা একটা বাইনারি নাম্বার, অবশ্যই এটা একটা বাইনারি নাম্বার, কারণ এটাকে আমার এখন কিসে পরিণত করতে হবে অক্টালে পরিণত করতে হবে, ঠিক আছে। সো আপনার কাজ হচ্ছে এই বাম পাশ থেকে এটাকে তিনটা ভাগে ভাগ করা, ঠিক আছে। সো আমি দেখেন এই একটা 3টা ভাগ, এই একটা 3টা ভাগ। এখন দেখেন এখানে 3টা হচ্ছে না, তো আমি কি করে নিব এখানে একটা 0 এনে 3টা ভাগে পরিণত করব। এখানে একটা 0 এনে আমি কি করব 3টা ভাগে পরিণত করব। এখন দেখেন এখন এই 101 এর অক্টাল কি 5, এটা দিয়ে কি আমি 5 দিয়ে চেঞ্জ করব। এরপর কি 011 এর অক্টাল কি 3, এই 3 দিয়ে চেঞ্জ করব। 010 এটার অক্টাল কি 2, এটা দিয়ে চেঞ্জ করব। তাহলে এইটা হচ্ছে আমার অক্টাল ইকুইভ্যালেন্ট 235 হচ্ছে আমার অক্টাল ইকুইভ্যালেন্ট নাম্বার অফ 0100111001। ওকে, সো আমার ফার্স্ট কাজ কি আমার যে কোনো একটা নাম্বার দেওয়া থাকলে আমার সেটাকে আগে তিনটা ভাগে ভাগ করতে হবে। যেমন মনে করেন আমাকে একটা নাম্বার দিল 10101101, এরকম একটা নাম্বার দিল, এইটা মনে করেন যে এরকম আছে একটা নাম্বার দিল আমাকে, ঠিক আছে। সো আমার ফার্স্ট কাজ এইটা মনে করেন একটা বাইনারি নাম্বার, এটাকে আমার অক্টালে পরিণত করতে দিল। ফার্স্ট কাজ হচ্ছে এইটাকে তিনটা ভাগে আনা। এখন দেখেন আপনার কোশ্চেন আসতে পারে ভাই এখানে তো 3টা আমি ভাগ আনতে পারতেছি না। সো আগে 0 আনা আমার কোনো কিছু কি চেঞ্জ করে না, ঠিক আছে। সো এখানে আমি আরেকটা 0 এনে নিব, ঠিক আছে। এখন দেখেন 110 এর ইকুইভ্যালেন্ট নাম্বার কি 6, ঠিক আছে। 010 এর ইকুইভ্যালেন্ট নাম্বার কি 0102, আর 001 ইকুইভ্যালেন্ট নাম্বার কি 1। সো এটার অক্টাল ইকুইভ্যালেন্ট নাম্বার কি 126। ওকে, সো আমরা বুঝতে পারছি জিনিসটা কিভাবে কাজ করতেছে, ঠিক আছে। এখন যদি আমাকে উল্টা দেয়, ঠিক আছে, আমাকে কি করে যদি আমাকে বলে অক্টাল থেকে বাইনারি করতে, অক্টাল থেকে কি করতে বাইনারি করতে। মনে করেন আমার একটা অক্টাল নাম্বার দেওয়া আছে 3 7
4 এইটা একটা আমার অক্টাল নাম্বার দেওয়া আছে, এটাকে আমার বাইনারিতে পরিণত করতে হবে। সো জাস্ট এইটার ইকুইভ্যালেন্ট কি, আমার যে অক্টাল নাম্বারটা আছে, ঠিক আছে, অক্টাল নাম্বারটা দিয়ে আমার কি করতে হবে, চেঞ্জ করতে হবে। সো 3 এর ইকুইভ্যালেন্ট কি দেখেন, 3 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে গিয়ে 0 1 1। 7 এর ইকুইভ্যালেন্ট কি, 7 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 1 1 1। 4 এর ইকুইভ্যালেন্ট কি 1, 4 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে গিয়ে 1 0 0। ঠিক আছে, তো আমার বাইনারি ইকুইভ্যালেন্ট নাম্বার কি 0 1 1 1 1 1 1 0 0। অপশনে দেখবেন এই জিরোটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণ ফার্স্টের জিরোর কোনো ভ্যালু নাই। সো আমার এটা হবে কত 1 1 1 1 0 0। ঠিক আছে, তো ফারহানা করিম আপু, আপনি দেখেন আপনাকে যে উদাহরণটা আমি দিলাম, এই যে 1 0 1 0 1 1 0 1 1, এটাকে কি করতে হবে আমার, এটাকে আমার অক্টালে নিতে হবে। দেখেন আপনার যে এক্সাম্পলটা দিয়েছেন, এক্সাম্পলটা হচ্ছে 1 0 1 0 1 1 0 1। দেখেন 1 0 1 0 1 1 0 1। ঠিক আছে, ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে তিনটা আলাদা করা। ঠিক আছে, এখন দেখেন 1 0 1, এই 1 0 1 কিসের ইকুইভ্যালেন্ট, 5 এর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, আবার 1 0 1 কিসের ইকুইভ্যালেন্ট, 5 এর ইকুইভ্যালেন্ট। আর 0 1 0 কিসের ইকুইভ্যালেন্ট, 2 এর ইকুইভ্যালেন্ট। সো এটা হবে কত 2 5 5 অক্টাল। সো আমি আশা করি আপনি বুঝতে পারছেন ফারহানা করিম আপু যে এটা কিভাবে হয়েছে। ওকে, সো এখন কথা হচ্ছে যে পরীক্ষার হলে এইটা আপনি কিভাবে মনে রাখবেন। পরীক্ষার হলে মনে রাখার নিয়ম হচ্ছে, দেখেন পরীক্ষার হলে যদি দেখেন আপনাকে কোনোভাবে একটা অক্টাল ট্রান্সফরমেশন দিয়ে দিচ্ছে, ঠিক আছে, আপনার ফার্স্ট কাজ হচ্ছে এই যে এখানে ফার্স্টে 3টা 0 লিখবেন, এরপর আপনি এই সাইড থেকে চেঞ্জ করবেন। এখন দেখেন এ তো 1 এর জায়গায় 2 হবে না, সো এইখানে আমার কি হয়ে যাবে, একটা 1 হয়ে যাবে, এইটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। ওকে, এরপর দেখেন আবার কি এইটা 1 হয়ে যাবে। এখন দেখেন এই 1 থেকে আবার কি হয়ে যাবে, আমার এটা 0 হয়ে যাবে, 1 থেকে 0 হয়ে যাবে। ঠিক আছে, সরি 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 সরি, এই 1 1 পর্যন্ত গেল। ঠিক আছে, এখন এই 0টা আবার চেঞ্জ করতে হবে, এই 0 চেঞ্জ হয়ে গেল, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। আপনি জাস্ট কিভাবে মনে রাখা যায় এটা, ধরুন আপনি মাথায় রাখবেন হচ্ছে এইভাবে, দেখেন একটু ট্রিক মনে করার ট্রাই করি। ফার্স্টে 0 1 দিবেন, ঠিক আছে, 0 থেকে কি হলো 1 হইলো, সো এই পাশে 2টা শূন্য যাবে আবার। ঠিক আছে, এরপর দেখেন এইটা এইখানে চেঞ্জ হবে খালি, আর এইখানে 0 হয়ে যাবে, এটা শূন্য। আবার এইটা এরকম একই থাকবে, এখানে 1 হয়ে যাবে, এখানে শূন্য। এবার আমার কাজ শেষ, এবার আমার আবার এখানে আমি 1 করে ফেলবো, আর এই জিনিসটা আবার রিপিট হয়ে যাবে, পুরো এই জিনিসটা রিপিট হবে 1 দিয়ে। দেখেন 0, এই 1 রেখা এই জিনিসটাই আমার রিপিট হবে। দশমিক, আচ্ছা দশমিকেরটা হচ্ছে দশমিক কনভার্সন দেয় না, ঠিক আছে, সো আপাতত দশমিক কনভার্সন জানার দরকার নেই। ওকে, দশমিক কনভার্সন এখন পর্যন্ত কখনো দেয় নাই, সো আমরা আপাতত দশমিক কনভার্সন শিখবো না। ঠিক আছে, দশমিক কনভার্সন দেয় না। দশমিকের অঙ্ক ভাই দেয় না ভাই, দশমিকের অঙ্ক দিলে আপাতত, আচ্ছা যান আপনাকে আমি দশমিক শিখাই দিই, আপনি একটু দশমিক দেখাই, ঠিক আছে, জাস্ট ইজি নিয়ম। ওকে, দেখেন এই যে মনে করেন এরকম আছে, যদিও আসে না কিন্তু আমানুল্লাহ আমান ভাই দশমিকের ম্যাথ আসে না, আবার বলতেছি এরকম আসলো। সো দেখেন এটাকে যখন আপনি ডেসিমেলে কনভার্ট করতেন, এটাকে কি দিতেন 10 টু দি 1 ইন্টু 10 টু দি পাওয়ার 0, এটাকে কি দিতেন 0 ইন্টু 10 টু দি পাওয়ার 1, এটাকে কি দিতেন 0 ইন্টু 10 টু দি পাওয়ার 2, এটাকে কি দিতেন, সরি 1 ইন্টু 10 টু দি পাওয়ার 2, এটাকে দিতেন 1 ইন্টু 10 কিউব। ঠিক আছে, এখন যখন আপনি দশমিকের ডানে যাবেন, এটা একটা একটা করে পাওয়ার মাইনাস হইতে থাকবে, সো এটা হবে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -1। ওকে, ওয়ান ইন্টু 10 টু দি পাওয়ার -1, এটা হবে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -2, কারণ কি দশমিকের পাশে সেকেন্ড জায়গায়, এটা হবে হচ্ছে গিয়ে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3। সো এগুলো আপনি যোগ করেন, এটা কত
1, এটা কত 0, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 1000। তো এটা হবে হচ্ছে গিয়ে 1101। ঠিক আছে, সরি 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 1000, হ্যাঁ 1101 হবে যোগ করলে। ঠিক আছে, ভুল করছি ভাই, এটা 2 হবে, সরি ভুল করছি, সরি। এই দশমিকের গুলো আসলেই আসে না, আমি এই জন্য আপনাদেরকে টাইম লস করতে মানা করতেছি। যাই হোক, আমানুল আমান ভাই আপনাকে দেখাচ্ছি। ঠিক আছে, এটা হবে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। ঠিক আছে, এটা হবে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1, এটা হবে 1 ইন্টু 2 স্কোয়ার, এটা হবে 1 ইন্টু 2 কিউব, আর এইটা আবার হয়ে যাবে হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1, এটা হবে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2, এটা হবে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3। সো দেখেন 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 0 ইন্টু 2 টু দি পাওয়ার মানে 0, এটা হচ্ছে আমার 4, এটা হচ্ছে আমার 8। সো এটা যোগ করলে আমার কত হয় দেখেন, এটা যোগ করলে হয় হচ্ছে আমার 8 আর 4 12, 12 আর 1 13, আর এইটা হচ্ছে গিয়ে আমার 2 টু দি পাওয়ার -1 মানে হাফ, এটা মানে হচ্ছে 1/8, এটা হচ্ছে গিয়ে আমার 1/4। ঠিক আছে, ওকে। সো এইগুলো জাস্ট আমরা যোগ করে দিব, আর এগুলো আবার যোগ করব। সো হাফ মানে হচ্ছে 0.5, এটা হচ্ছে গিয়ে আমার 0.25, এটা হচ্ছে গিয়ে 0.25, এটা হচ্ছে গিয়ে 0.125, 5 7 5 2 7 8। সো এটা হবে হচ্ছে 13.875, 13.875। সো সবগুলোর ক্ষেত্রে এই নিয়ম আমরা ব্যবহার করব। এখন আর দশমিক আসে না, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, দশমিক এখন আর আসে না। ঠিক আছে, এখন কি কখনোই আসে না। ঠিক আছে, সো আপনাদের যেইটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে এই চারটা জিনিস আপনি মাথায় রাখবেন। ঠিক আছে, এই চারটা জিনিস আপনার মাথায় রাখা খুব ইম্পর্টেন্ট। 0 0 0 1 1 0 1 1, এরপর এখানে একটা করে 0 বসায় দিবেন, এরপর এখানে আবার 1 বসাবেন, বসায় 0 0 0 1 1 0 1 1। দেখেন ছকটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, দেখেন এই জিনিসটা যদি মাথায় রাখতে পারেন তাহলে মোটামুটি আপনার কনভার্সন অনেকটা ইজি হয়ে যাবে। এরপর আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নিব। ঠিক আছে, সো হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নেওয়ার জন্য আমরা যেটা করব, আরেকটা ছক শিখবো আমরা। বাইনারি এখানে ডেসিমাল দিব। সো 1 2 3 4 5 6 7 8 9 10 12 13 14 15। ঠিক আছে, এটা হচ্ছে আপনার 1 2 3 4 5 6 7 8 9 10 11 9, এরপর হচ্ছে A B C D E F। ঠিক আছে, এখন আমরা এইটার দেখেন বাইনারি মানে হচ্ছে 2 আর হেক্সাডেসিমাল মানে 16। সো এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। সো এটাকে আমরা 4টা ডিজিটে লিখবো। সো আবার দেখেন ওই জিনিসটা আমার মাথায় রাখতে হবে, 0 0 1 0 0 সরি 0 0 0 0 0 0 1 0 0 1 0 0 0 1 1। ঠিক আছে, এই 4টা গেল আমার,
একটু নিচে লিখি, নাহলে আবার আওলা যাবেন। 0 0 1 0 0 1 0 0 0 1 1। এরপর আমরা কি করব, এই ডিজিটটা চেঞ্জ করে এইটা আবার রিপিট করব। ওকে, 0 0 1 0 0 0 1 0 1 0 1 0 0 0 1 0 1 0 1 1 0 0 1 1 1। ঠিক আছে, একটু ছক করে ফেলি, নাহলে উল্টা পাল্টা হয়ে যাবে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে 0 এরপর দেখেন এই যে এই জিনিসটা আবার এবার চেঞ্জ হয়ে যাবে। দেখেন এইখানে এই জিনিসটা, এই পুরা জিনিসটা আবার রিপিট হবে। এবার 1 দিয়ে এই পুরা জিনিসটা রিপিট হবে। দেখেন ফার্স্টে কি হয়েছিল, 0 1 এইটুকু রিপিট হয়েছে, এইখানে দেখেন 1 এসে এইটুকু রিপিট হয়েছে, এরপর এখানে 1 এসে এইটুকু রিপিট হয়েছে, এখানে আবার এই পুরাটুকু রিপিট হবে। দেখেন জাস্ট 1 এসে এই যে এইখানে যা যা আসছে 3টা পর্যন্ত পুরাটা রিপিট হবে। One zero zero one 1 0 1 0 1 0 1 0 1 0 1 1 1 1 0 0 1 1 0 0 12 হচ্ছে 1 1 1 0 1 1 1 লেখা 0 0 1 0 0 1 1 0 1 0 1 0 1 1 1 1 0 0 1 1 0 0 13 হচ্ছে, আমি কি ভুল করতেছি, 9 হচ্ছে 1, আচ্ছা 8 হচ্ছে, আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান, কি ভুল করছি, 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 1 0 0 এইখানে একটা ভুল হয়েছে, 1 0 1 1 8 হচ্ছে 1 0 0 0। আচ্ছা এইখানে একটা ভুল হয়েছে, ঠিক আছে। ছয় হচ্ছে 1 1, আচ্ছা এইখানে আমি ভুল করছি, 5 হচ্ছে 1 0 1 0 1 0 1 0 আমি 0 1, তারপর 0 0 1 0 0 0 1 1, তারপর 0 1 0 0 0 0 1 0 0 0 0 0 0 0 0 0 1 0 0 1 0 0 0 1 1 0 1, আচ্ছা আচ্ছা 3 হচ্ছে 0 0 0 1, 3 হচ্ছে 0 0 0 0, ও 0 থেকে স্টার্ট হবে, দ্যাট আমি এটা কেমনে ভুল করলাম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। এটা 0 থেকে স্টার্ট হবে ভাই, এই জন্য আমার ভুল হইতেছে। দেখেন এখানে 0 0 0 0 দিব। সো আপনি দেখেন, আপনি একটু একটু মনে রাখবেন কিভাবে, দেখেন ফার্স্টে এই দুইটা চেঞ্জ হবে, ঠিক আছে। চেঞ্জ হওয়ার পর আমি আগেরগুলা 0 দিয়ে দিলাম, এরপর এখানে যা আমি আবার এইটা শুধু চেঞ্জ করব, যে আগেরটা রিপিট করব। দেখেন আগেরটা রিপিট করলাম, ঠিক আছে। এবার আমি কি করব, এইটা এই 0 এখানে 1 লিখে আবার আগেরটা রিপিট করব, 0 0 0 0 0
1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 1 0, এরপর হচ্ছে আপনার 0 1 1 1, ঠিক আছে। এরপর আবার এইটা এখানে 1 চলে আসবে, এই পুরা জিনিসটা রিপিট হবে, এই পুরা জিনিসটা রিপিট হবে। দেখেন জাস্ট এইখানে 0-র জায়গায় আপনি 1 লিখে এইখানে যা যা আছে সব রিপিট করে দেন। ঠিক আছে, 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1 1। ঠিক আছে, সরি একটু কষ্ট আপনাদের জন্য, আমি একটু ভুল করে ফেলছি, এটা 0 থেকে হবে, আই এম এক্সট্রিমলি সরি। ঠিক আছে, এই জন্য হচ্ছে গিয়ে আমি অত্যন্ত দুঃখিত। ঠিক আছে, সো এখন আমার যখন হেক্সাডেসিমেলে আমার যখন একটা নাম্বারকে আমার কি করতে বলবে, আমাকে হচ্ছে বলবে যে একটা বাইনারি নাম্বার দিয়ে বলবে হেক্সাডেসিমেলে কনভার্ট করো। মনে করেন আপনার নাম্বার দিল 1 0 1 0 1 1 1 1 1 0 1 0 1 1 1 1, এটাকে আমার বললো হেক্সাডেসিমেলে কনভার্ট করতে, এটাকে আমার বললো হচ্ছে হ্যাঁ হেক্সাডেসিমেলে কনভার্ট করতে। সো আমার ফার্স্ট কাজ হবে কি, চারটা ভাগে ভাগ করে ফেলা। এরপর আমি ইকুইভ্যালেন্ট নাম্বার লিখবো। দেখেন 1 1 1 1, এটা কি এফ, ঠিক আছে, আর 1 0 1 0 1 0 1 0 এ। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার, এইটার হেক্সাডেসিমেল ইকুইভ্যালেন্ট হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন আমি আবার বলি, দেখেন এই জিনিসটা আমি আবার বুঝাবো। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এই হেক্সাডেসিমেল থেকে বাইনারি, এটাতে কনভার্ট করতে হলে আমার এই ছকটা একটু জানা লাগবে। সো দেখেন আমি ফার্স্ট কাজ কি, দেখেন ফার্স্ট কাজ হচ্ছে এখানে আমি জাস্ট বাইনারি ফার্স্ট ডিজিটটা লিখবো, একটু ছোট করে লেখাচ্ছি। ঠিক আছে, বাইনারির ফার্স্ট, আচ্ছা আমি একটু কেটেই লিখি, বাইনারির ফার্স্ট ডিজিটটা লিখবো। ঠিক আছে, এরপর সেকেন্ড ডিজিট কি 1। ঠিক আছে, এরপর আমি এখানে 3টা শূন্য দিয়ে দিব, এখানে কি দিব 3টা শূন্য দিয়ে দিব। এখন দেখেন এই দুইটা আমার শেষ না, এখন আমি 1-এর জায়গায় 0-র জায়গায় এখানে 1 লিখবো, লিখে এখানে আমি আবার আগের যে জিনিসটা রিপিট হয়েছে এই রিপিট করব, করে এইখানে আবার শূন্য দিয়ে দিব, গেল আমার কাজ। ঠিক আছে, এরপর আবার আমি কি করব, দেখেন এই যে এইখানে আমি 0-র জায়গায় 1 লিখে ফেলবো, 1 লিখে এই জিনিসটা আমি আবার রিপিট করব। ঠিক আছে, এখানে জাস্ট আমি 4টা 1 লিখবো, লিখে এই জিনিসটা রিপিট করব, 1 0 1 1, এখানে জাস্ট 0 0 0 0। ঠিক আছে, পিঙ্কি আপু দেখেন আপনি একটু বোঝার ট্রাই করেন, আমি আবার বুঝাচ্ছি। ফার্স্টে আমি দেখেন 0 লিখবো, এরপর কি লিখবো 1 লিখবো, লিখে এখানে আমি 3টা শূন্য দিয়ে দিব, 3টা আমি কি দিব শূন্য দিব। এরপর দেখেন আমি একটা একটা করে বামে যাব, এখানে আমি কি লিখবো 1 লিখবো, এখানে আমি কি লিখবো 1 লিখবো, 0-র জায়গায় কি লিখবো 1 লিখবো, লিখে এই যে এখানে যেটা রিপিট হয়েছে এই জিনিসটা আমি রিপিট করব, আবার 1 লিখে দেখেন এখানে 0 1 আসছে, এইখানে আবার 0 1 লিখবো। এখন আমার এইটুকুর কাজ তো শেষ। এখন আমি কি করব জানেন, আমি এই 0-র জায়গায় এরপর আমি থার্ড 0, দেখেন ফার্স্টে আমি এই 0টা চেঞ্জ করছি, এই 0-র বদলে 1 লিখছি, তারপর আমি এই 0-র বদলে 1 লিখছি, দেখেন এখানে এসে, এরপর আবার এইখানে এসে আমি কি লিখবো 1 লিখবো, লিখে এই জিনিসটা আমি রিপিট করব, এখানে 1 লিখবো, দেখেন এখানে 4টা জিনিস হচ্ছে না, এই 4টা জিনিস আমি আবার রিপিট করব। ঠিক আছে, এরপর দেখেন আমার এটার কাজ শেষ না, এইখানে আমার তো আর কিছু লেখা যাবে না, 1-এর বদলে তো আমি 2 বেত লিখতে পারবো না। সো এরপর আমি এইখানে 1 লিখে এই পর্যন্ত যা লিখলাম পুরোটা রিপিট করব। সো এখানে দেখুন 8টা আছে না, সেখানে আমি 8টা 1 লিখবো। ঠিক আছে, সো এখন আমি এই জিনিসটা রিপিট করবো, 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। শেষ, আমার ছকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এইটা কি আমার 1, এটা সরি 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9,
ঠিক আছে, এটা কি আমার 9, এইখানে কি 9 এর পর কি আমার এ আসে, এ, এটা বি, এটা কি সি, এটা ডি, এটা ই, এটা কি F। আশা করি আমরা এই ছকটা এখন পরীক্ষার হলে যদি কোনোভাবে হেক্সাডেসিমাল থেকে এটা কনভার্সন দেয়, এই ছকটা আমরা মাথায় রাখতে পারবো। সো দেখেন, আমাকে যদি একটা নাম্বার দেয় 1101011101 একটা নাম্বার দিল। সো যদি এটা বাইনারি নাম্বার হয় এবং আমাকে বলে হেক্সাডেসিমালে নিতে হবে, কিসে নিতে হবে, হেক্সাডেসিমাল, ঠিক আছে। তো আমার ফার্স্ট কাজ কি, হেক্সাডেসিমাল মানে 16, 2 টু দি পাওয়ার 4। তো চারটা ভাগে ভাগ করবো, এই চারটা। সো এখানে দেখেন 4 নাই, সো এখানে আমি 2টা 0 দিয়ে দিব, এখানে কি দিয়ে দিব, 2টা 0 দিয়ে দিব। এখন দেখেন 1011, 1011 কি 1011, এটা হচ্ছে আমার বি। 101 কি 5, এই 011 কি 3। সো এটা হচ্ছে কি আমার কি হবে, হেক্সাডেসিমালটা কি হবে 35B। কোন ফারহানা করিম আপু একটু লিখে দেন না কোন জায়গাটা বুঝাবো আমি আবার। দেখেন, আমি যে আপনাদেরকে বারবার বলি ম্যানুয়ালি আগাবেন, কেন এখন বুঝছেন ম্যানুয়ালি আগাবেন, ঠিক আছে, কারণ আমাদের গ্রুপের নাম হচ্ছে ম্যানুয়াল, ঠিক আছে। আর হচ্ছে আমরা ম্যানুয়ালে করলে হচ্ছে আমরা এই যে এই ছকটা আমাদের মনে রাখা লাগবে না। যদি আমাকে এটা যদি আমাকে ম্যানুয়ালি করতে বলতো, ঠিক আছে, এটা যদি আমাকে ম্যানুয়ালি করতে বলতো হেক্সাডেসিমেলে, আমরা জাস্ট এটাকে আগে ডেসিমেলে কনভার্ট করতাম। ডেসিমেলে কনভার্ট করে আমরা ইজিলি এই জিনিসটাকে আমরা সহজে আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করতে পারতাম, ঠিক আছে। সো এই ছকটা আমার একটু মনে রাখা লাগবে, মনে রাখলে আমরা তাড়াতাড়ি পরীক্ষার হলে করতে পারবো। সো পরীক্ষার হলে আমরা একটু এই ছকটা যদি পিছনে লিখে ফেলতে পারি তাহলে আমাদের আর কষ্ট হবে না। ফারহানা করিম আপু একটু আবার বলেন কোন জায়গায় আমি আপনি বুঝেননি, আমি কোন জায়গাটা আবার বুঝাবো ভাই। কোন জায়গায় বুঝাবো একটু বলেন। ফারহানা করিম আপু একটু আমাকে জানান, আমি আবার দেখাই। দেখেন, আপনাদের বোঝার এই ছকটা লিখতে অনেক সহজ, অনেক মজার ছকটা। দেখেন, অক্টালের ক্ষেত্রে কি করবেন, ফার্স্ট কাজ হচ্ছে 0 লেখা 1 লেখা, ঠিক আছে। তো ফার্স্ট কাজ হচ্ছে আমার 000 লেখা, 001 লেখা। আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমার 00000001 লেখা। ওকে, এখন দেখেন আমি এখান দিয়ে আগাবো। এরপর দেখেন আমি কি করব, আমার তো এখানে চেঞ্জ হয়ে গেল। এরপর আমি এইটার এই 1-এর পাশে যে 0টা আছে সেটাকে আমি চেঞ্জ করব, 1 লিখে ফেলবো। এরপর আমি এটাকে রিপিট করব আবার। দেখেন এখানে সবসময় কি 0 0। এখন দেখেন এই 1-এর পাশে কি আবার একটা 0 চলে আসছে, ঠিক আছে। যখনই 1-এর পাশে 0 চলে আসবে তখন আমার কি করতে হবে, একটা চেঞ্জ করে ফেলতে হবে। মানে 0 0 পরে যদি সব 1 1 থাকে তখন আমার এখানে একটা চেঞ্জ করে দিতে হবে। দেখেন এইখানে 0, তারপর কি একটা 1, এরপর কি আর কিছু নাই। সো এখানে কি আমার আবার পরের লাইনে আমি এখানে যে চেঞ্জ করে দেবো। এইখানে দেখেন, এইখানে দেখেন আপনি, এখানে 0, এরপরে কি সব 1। সো এখানে যে আমি চেঞ্জ করে দেবো আবার, এখানে যে আমি 1, এরপর আমি এই জিনিসটা আবার রিপিট করব। এই জিনিসটা আমি রিপিট করব, 01 10 11, ঠিক আছে। ওকে, এরপর আবার দেখেন আমি বলছিলাম কি 0-র পর যদি সব 1 থাকে তখনই আমার এই 0টাকে চেঞ্জ করে ফেলতে হবে। দেখেন 0-র পর সব 1, এইখানে যে এটা চেঞ্জ হয়ে গেছে, এই লাস্টের 0টা কি চেঞ্জ হয়ে গেছে। 0-র পর সব 1, এই 0টা কি আমার চেঞ্জ হয়ে গেছে। 0-র পর সব 1, এই 0টা এখন চেঞ্জ হয়ে যাবে। হওয়ার পর এই যে দেখেন এই যে এইটুকু যে জিনিস আছে,
এইটুকু কিন্তু আমার অক্টালের চার্টটা, এইটুকু কি আমার অক্টালের চার্টটা না? ঠিক আছে, দেখেন এই যে 3টা যখন নিব, এটা কি অক্টালের চার্টটা, এই চার্টটা আমি রিপিট করব। ঠিক আছে, সো এইটুকু দিয়ে কি আমার অক্টালের চার্টটা কিন্তু হয়ে যাবে। সো আমার এই টোটাল চার্টটা যদি আমি মনে রাখতে পারি, আমার কি অক্টালের চার্টটা আমার হয়ে যাবে। সো এটা একটু আমরা একটু ট্রিক করি কিভাবে মনে রাখা যায়, তাই না? ওকে, সো আমি 5টা মিনিট রেস্ট নিই, একটু আজানের টাইম হয়েছে, একটু আমরা ব্রেক দিয়ে এরপর আমরা অন্য জায়গায় চলে যাব।
সো আমরা এখন বাইনারি যোগ শিখবো। সো বাইনারি যোগ শেখার আগে আমরা একটা চার্ট শিখব, ঠিক আছে, যেটা হচ্ছে ঠিক আছে। সো দেখেন, ফার্স্ট আমরা লিখবো 0 0 0 1 1 0 1 1, ঠিক আছে। সো 0 0 যোগ করলে আমার হবে 0, 0 0 যোগ করলে আমার কি হবে 0, 0 1 যোগ করলে আমার 1, ঠিক আছে। 1 0 যোগ করলে কি আমার 1, 1 0 যোগ করলে আমার কি হবে 1। এখন সমস্যাটা হচ্ছে এইটা আমার কি করব, ঠিক আছে। এইটা আমার কি 1 আর 1, এটা যদি আমরা যোগ করি তাহলে হয় কি 2, তাই না। সো 2 এর ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার হচ্ছে আমার 1 0। সো দেখেন এখানে আমার হবে হচ্ছে কি 0 আর প্যারিটি থাকবে 1, ঠিক আছে। এখন প্যারিটিটা কি, প্যারিটিটা হচ্ছে যখন আমরা নর্মাল যখন কোনো কিছুই মনে করেন এরকম যোগ করি 26 + 26, তখন আমরা কি করি 6 আর 6 12, হাতে থাকে কি 1, এই একটাকে আমরা বলি প্যারিটি, যেটা আমার হাতে থাকে সেইটা কি আমার এখানে যে যোগ করতে হয় না। সো দেখেন 2 2 4 আর হাতের পা 1 যোগ করলে কি হয় 5। সো এইটার ক্ষেত্রে 1 1 0-র ক্ষেত্রে আমার 1 1 হচ্ছে আমার 1 0। সো 0 থাকবে আর হাতের যে 1 থাকবে সেই একটা আমার কি থাকবে প্যারিটি থাকবে, সেটা পরের বিটে যে আমার কি হবে যোগ হবে, পরের বিটে যে আমার কি হবে যোগ হবে। সো আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইলে আপনারা বুঝে যাবেন, ঠিক আছে। এটা কঠিন কিছু না, একদম সহজ, ঠিক আছে। তো আমার মনে করেন একটা নাম্বার আছে 0 1 1 0 1 1, এই একটা আছে, এটার সাথে যোগ করব আমরা 1 0 1 1 1, এটা আমরা যোগ করব, ঠিক আছে। এইটাকে আমরা যোগ করব। ওকে, সো দেখেন 1 1, দেখেন 1 1 কি হবে 1 1 যোগ করলে হচ্ছে গিয়ে 1 0। সো আমার কি হবে এখানে 0 চলে আসবে, হাতে থাকবে কি আমার 1, এই 1টা এখানে যে আমার যুক্ত হবে। সো এই 1 এর সাথে 1 যুক্ত করলে কি আবার 1, আর এখন দেখেন এই দুইটা যোগ করলাম, এই দুটো যোগ করলে কত 1, আর 1 এর সাথে আগের 1টা আমার যোগ হবে, মানে এরকম দেখেন যে 26 আর 36 যে যোগ করলাম, ঠিক আছে, কি হয়েছিল 6 আর 6 12, 2 হাতে আছে 1, এই একটা আমার কি 3 আর 2 5 আর 1 6, 3 আর 2 5 যোগ করতাম, সাথে কি 1 যোগ করতাম 6 হইতো। এখানেও দেখেন এই দুইটা যোগ করবো 0 1 কত 1, 0 আর 1 কত 1, হাতে থাকবে কত 1, সেই 1 এর সাথে আবার 1 যোগ করলে কি হবে 0 হয়ে যাবে। সেই 0টা যোগ করব, আবার সাথে আমার হাতে আবার কি থাকবে 1 থাকবে, এই একটা এখানে যুক্ত হবে। এখন দেখেন 1 1 কত 0, আর 0-র সাথে যদি আমি 1 যোগ করি তাহলে আমার কি হবে 1 হবে, কিন্তু আমার এখানে আবার কি একটা হাতে আমার কি একটা এক্সট্রা 1 আছে, সেই 1টা আবার এখানে যুক্ত হয়ে যাবে, এই 1টা কি আবার এখানে যুক্ত হবে, ঠিক আছে। 0 1 কত 1, আর 1 1 কত আবার 0, হাতে থাকবে কি 1, সেই একটা আবার এখানে যুক্ত হবে, 1 যুক্ত হলে কত হবে 1 1 কত 0, হাতে থাকবে কত 1, এই একটা আবার এখানে যুক্ত হয়ে যাবে। আবার বুঝাই আপনাদের বোঝানোর জন্য, দেখেন 1 1 কত 0, কিন্তু হাতে আমার থাকবে কত প্যারিটি 1। সো এই যে 0 1 কত 1, আর হাতের 1 যুক্ত হবে, সো হাতের 1 যুক্ত হলে আবার কি 1 + 1 মানে কি 0, তার মানে আবার হাতে 1 থাকবে, সেই একটা আমার এখানে একটা কি 1 থাকবে আমার। সেই দেখেন 1 1 কত 0, 1 1 কত 0, হাতে আছে কত আগের 1, ওই 0 আর 1 কত 1, সাথে কি আবার আগের 1 আছে, সেই একটা আবার এখানে যুক্ত হবে আমার, সেই একটা এখানে যুক্ত হবে। আবার দেখেন 1 0 কত 0, আবার 1 0 কত 1, হ্যাঁ 1, আবার সাথে কি একটা 1 আছে, ওই 1 1 যুক্ত হয়ে কি আবার 0 হয়ে যাবে, আবার কি হয়ে যাবে 0 হয়ে যাবে, ওকে 0 হয়ে যাবে। আবার কি হাতে একটা 1 আছে, ওই একটা কি এখানে যুক্ত হবে একটা। সো আবার দেখেন 0 1 কত 1, আর হাতের কত আছে 1, 1 1 কত হবে 0 হবে, আর কি একটা 1 এখন এখানে এক্সট্রা আছে, এখানে তো 0, সো 1 0 কত 1,
ঠিক আছে, যারা নতুন শিখতেছেন তাদের জন্য একটু কনফিউশন ক্রিয়েট হতে পারে। ওকে, এটার জন্য একটু কনফিউশন ক্রিয়েট হতে পারে। সো আমি একটা উদাহরণ দিয়ে দেখাই, হচ্ছে 1 0 1 1 1 1 1 1 1 1। ঠিক আছে, এইটা দেখেন, দেখেন 1 1 কত 0, 1 1 কত 0। ওকে, হাতে আছে কত আমার 1, এই যে এখানে প্যারিটি থাকবে আমার 1। ওকে, আমার হাতে কি থাকবে 1। ওকে, সো দেখেন 1 1 কত 0, 1 1 কত 0, আর হাতে আছে কত 1, সেটা যোগ করলে কি আবার 1 হবে। ওকে, 0 সাথে 1 যোগ করলে কত 1 হবে, কিন্তু ওই যে একটা আগের 1 আছে, এই 1টা আবার এখানে যুক্ত হবে। আবার দেখেন 1 1 কত 0, 0 সাথে এই যে একটা আছে, ওই একটা যুক্ত হবে 1, কিন্তু আমার আবার কিন্তু একটা 1 রয়ে গেছে আমার হাতে। সো এই যে আমার দেখেন 0 1, ঠিক আছে, 0 1 কত 1, 1 এর সাথে আবার কি আগের একটা 1 আছে, অ্যাড হবে 1 1 কত আমার 0। ঠিক আছে, এবার আমার আবার কিন্তু আবার হাতের 1 আছে। সো এই যে 1 1 কি হইলো আমার 0 হইলো, 1 1 কি হবে 0 হবে, হাতের একটা যুক্ত করলে কি হবে একটা 1 হবে, আবার কি একটা 1 যোগ থাকবে, এই যে 1, এই 1টা আমি এখানে লিখে দিব। ঠিক আছে, একটু আবার একটু যদি কেউ না বুঝি আবার একটু বোঝার ট্রাই করি, কেউ যদি না বুঝি একটু জিজ্ঞেস করি, কোনো জায়গায় যদি বোঝার থাকে জিজ্ঞেস করে নেই। ঠিক আছে, কনফিউশন রাখা যাবে না মনের মধ্যে, কোনো প্রকার কনফিউশন রাখা যাবে না। আবার আরেকটা উদাহরণ দেখি আমরা। আবার দেখেন, মনে করেন 1 0 1 1 1 1 1 1। ঠিক আছে, দেখেন 1 আর 1 যোগ করলে কত 0, এখানে একটা 1 আসবে আমার, প্লাস 1 আছে, কারণ কি ওই যে একটা প্যারিটি থাকবে, প্যারিটি থাকবে। আবার দেখেন 1 1 কত 0, এই 0-র সাথে আগের 1 যুক্ত করলাম, 1 1 কত দেখেন 1 0। সো আমার হাতে একটা 1 আছে, আর এই যে এইখানে যে 0 হবে, সেই 0-র সাথে কি আমার 1 আছে। সো এইখানে আবার আরেকটা 1 থেকে যাবে আমার, আবার কি আরেকটা 1 থেকে যাবে। এবার দেখেন 0 1 কত 1, আর এই 1টা যুক্ত হইলে কত 0, ওই হাতের 1 কিন্তু থেকেই গেল, আবার এখানে হাতের 1 চলে যাবে, আবার কি এখানে হাতের 1 চলে যাবে। ঠিক আছে, 1 1 কত 0, আর হাতের 1 যোগ করলে কি 1, আবার কি একটা 1 আছে আগের, এই 1টা এখানে যুক্ত করে দিব। নাফিসার রহমান, যদি আমার এমন হয় যে প্যারিটি আমার সবসময় প্যারিটি থাকবে না, আমার যখনই 1 1 যুক্ত হবে তখনই আমার প্যারিটি থাকবে। ঠিক আছে, আপনার একটা এক্সাম্পল চাই, আপনাদের নিজেদের একটা করতে দিতে চাইছেন, আমি একটা করতে দেই। ঠিক আছে, এটা করেন একটু। 1 0 1 1 0 প্লাস 1 0 1 0 1, এটা একটু করেন সবাই।
আপনারা যেটা দিচ্ছেন ওইটাই ঠিক 101011 দেখেন আমি করে দিচ্ছি 01 কত 1 10 কত 1 আবার দেখেন 11 কত 0 হাতে থাকবে কত 1 তো 00 কত 0 আর সাথের 1 কি আবার যুক্ত হবে আবার দেখেন 1 এখানে কাজ শেষ এবার 11 কত 0 হাতে থাকে 1 এখানে তো একটা 0 আছেই সো এই 1 যুক্ত হইলে এটা হবে আমার আপনারা ভালোই পারছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে সো এরকমই জিনিসপত্র দিবে এর চেয়ে কঠিন কিছু দিবে না সো আমরা এরপর আমরা একটু বাইনারি বিয়োগে চলে যাব তো দেখেন 0 থেকে 0 বিয়োগ করলে কত 0 0 থেকে 1 ঠিক আছে 0 থেকে 1 মনে করেন আমাকে দিল মনে করেন আমাকে দিল 35 মাইনাস 16 এরকম দিল ঠিক আছে দেখেন যখন আমার ছোট নাম্বার থেকে বড় নাম্বার মাইনাস হয় তখন কি হয় এখানে আমরা কি ধরে নিই একটা 1 ধরে নেই তাই না সো এইখানে এটা কি 15 ধরে নেই তাই না সো এটা কি হয়ে যায় 9 হয়ে যায় হাতে থাকে কি 1 এই একটা এখানে যুক্ত হয় মানে 1 প্লাস 1 হয় কত হয় 2 হয় আর 3 থেকে 2 মাইনাস করলে 1 ঠিক আছে সো আমরা এইরকম ভাবে কি ডেসিমেলের ক্ষেত্রে কি এরকম ভাগ করে নেই সো আমার কি একটা 1 থাকে যখনই আমার উপরের নাম্বারটা মানে এই বিট 1টা আমার কি হয় আগে বিট 2 এর চেয়ে কি হয় ছোট হয় তখন আমরা কি করি একটা 1 আমরা কি করে নেই অন্য পাশে নিয়ে নেই সো 0 কি এটার চেয়ে ছোট এটা কি বড় সো এটাকে আমার এটা অ্যান্সার কি হবে আমার এখানে হবে হচ্ছে গিয়ে 1 আর প্যারিটি থাকবে কি 1 যেটা পরেরটার বিটে যে যুক্ত হবে 1 থেকে 0 গেলে হচ্ছে কি আমার 1 আর 1 থেকে 1 গেলে হচ্ছে আমার 0 1 থেকে 1 গেলে কি আমার 0 যেমন একটা উদাহরণ দেই 1 1 1 0 1 ঠিক আছে আরেকটা দিলাম 1 0 0 0 1 এরকম একটা আছে ঠিক আছে এটা মাইনাস করতে হবে তো দেখেন 1 থেকে 1 গেলে কত 0 0 থেকে 0 গেলে কত 0 1 থেকে 0 গেলে 1 1 থেকে 0 গেলে কি 1 0 থেকে 1 থেকে 1 গেলে 0 সিম্পল একদম সিম্পল এবার একটু কঠিন করব আমরা একটু বড় একটা করব 1 1 0 0 1 0 1 0 1 0 1 1 0 0 1 0 1 0 আরেকটা হচ্ছে 1 0 0 1 1 0 1 1 1 0 0 1 1 0 1 1 মনে করেন এরকম একটা আছে এটা একটু নিজেরা একটু করার ট্রাই করি তারপর আমি বুঝিয়ে দেব দেখেন আমরা ফার্স্টেই গ্যাঞ্জাম লাগিয়ে দিচ্ছে এই যে এই শালা আছে ঠিক আছে 0 থেকে 1 আছে ওকে সো দেখেন 0 থেকে 1 গেলে কি আমার 1 থাকবে আর হাতে কি থাকবে আমার একটা 1 থাকবে কারণ কি যে প্যারিটিটা থাকবে এই প্যারিটিটা জায়গায় এখানে যুক্ত হবে এই প্যারিটিটা জায়গায় এখানে যুক্ত হবে সো দেখেন 1 এর সাথে যদি প্যারিটি 1 যুক্ত হয় তাহলে আমার কি হবে 0 হবে 1 প্লাস 1 কত 0 আর 1 থেকে যদি 0 যায় তাহলে এখানে কি হয়ে যাবে 1 হয়ে যাবে এখানে কি হয়ে যাবে 1 হয়ে যাবে 1 থেকে 0 গেলে কি হয়ে যাবে 1 হয়ে যাবে কিন্তু এই 1টা কি আবার এখানে থাকবে এই 1টা কি আবার এখানে থাকবে সো দেখেন আবার 0 থেকে 1 চলে যাচ্ছে এই যে এখানে আবার একটা 1 চলে আসবে আবার কি একটা 1 চলে আসবে ঠিক আছে আর যেহেতু 0 থেকে 1 গেছে সেহেতু আমার কি হবে এখানে আবার একটা 1 যুক্ত হবে যে প্যারিটি থাকবে 1 ঠিক আছে প্যারিটি থাকবে কি 1 সো এই 1 1 কি হয়ে যাবে 0 হয়ে যাবে 1 1 কি হবে 0 হবে আর হাতে থাকবে কি 1 সো এই একটা আমি এখানে চলে আসবে আর 1 থেকে 0 গেলে কি 1 এবার আবার দেখেন এখানে একটা 1 চলে আসছে না আগেরটা থেকে সো 1 1 কি হয়ে যাবে আমার 0 হয়ে যাবে ঠিক আছে 1 1 কি হয়ে যাবে 0 হয়ে যাবে আর হাতে থাকবে আমার 1 এই একটা আবার এখানে চলে আসবে একটা আমার কোথায় চলে আসবে এখানে চলে আসবে
ওকে, সো এই 1 0 1 কত 1 হবে, আর এখানে কি 0 আর 1 যোগ করলে কি হয়ে যাবে 1 হয়ে যাবে, 0 থেকে 1 মাইনাস করলে আবার 1 হবে, 0 থেকে 1 মাইনাস করলে কি আবার 1 হবে। সো এরপর আমি কি করব, এরপর আমি আবার এখানে নিয়ে আসব, ঠিক আছে, এইখানে আবার একটা কি হয়ে যাবে প্লাস 1 হয়ে যাবে। সো 1 থেকে 1 গেলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে, 1 থেকে 1 গেলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। সো এই 1 এর কাজ শেষ, আবার 1 থেকে 1 গেলে আমার কি হয়ে যাবে 0 হয়ে যাবে। সো এটা অ্যান্সার কি 1 0 1 1 1 1। না বুঝলে বলি, আবার বুঝাবো আমি। না বুঝলে বলি, আবার বুঝাবো। আচ্ছা, আরেকবার ক্লিয়ার করবো, রাইট? আমি আবার ক্লিয়ার করবো, যতবার আপনাদের প্রবলেম হবে ততবার ক্লিয়ার করবো। আমি আসি কেন বলেন, আপনাদের প্রবলেম দেখানোর জন্য তো আসি, তাই না? সো দেখেন, আমার যখনই আমার ফার্স্ট বিট, এটা কি ফার্স্ট, এটা ফার্স্ট, এটা নাম্বার 1, এটা কি নাম্বার 2। সো ফার্স্ট বিট থেকে যখন আমি ফার্স্ট বিটে যখন সেকেন্ড বিটে যে ছোট হবে, ঠিক আছে, তখন আমি কি করব দেখেন, দেখেন 0 থেকে আমার কি হলো 1 মাইনাস হবে, 0 থেকে 1 মাইনাস হলে কি একটা 1 আসবে, কিন্তু প্যারিটি থাকবে কি আমার 1। সো এখানে একটা 1 চলে আসবে, আর প্যারিটি কত আছে 1, এখানে একটা প্লাস 1 আসবে, ঠিক আছে। সো দেখেন 1 প্লাস 1 কত, আগের নিয়ম অনুযায়ী 0, রাইট? সো আমার এখানে আমি 0 এখানে আমার আসতো কত 1 প্লাস 1 এ আমার আসতো 0, আর সাথে আমার 1 যোগ 1 থেকে আবার 0 মাইনাস হয়েছে 0, কিন্তু ওই যে 1 প্লাস 1 এর যে একটা 0 ছিল, এই 1 ছিল, ওই 1টা আবার এখানে চলে আসবে না, এই 1টা এখানে আবার চলে আসবে। সো এই 0-র সাথে 1 যোগ করলে কত আমার 1 হয়ে যাবে। আবার দেখেন 0 থেকে 1 মাইনাস যাচ্ছে, 0 থেকে 1 মাইনাস করলে আমার কি হবে, প্যারিটি কত হবে আমার, ভুল করলাম কোথায় একটু, আচ্ছা দাঁড়ান, আমি লেখার উল্টাপাল্টার জন্য আমার জিনিসটা ভুল হয়ে গেছে। বিয়োগের ক্ষেত্রে সবসময় আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের যেন রো গুলা ঠিক থাকে। দেখেন আমি রো ঠিক ভুল করে আমার কিন্তু ম্যাথটা ভুল হয়ে গেছে, ঠিক আছে। সো আমাদের এই কলামটা আমাদের ঠিক থাকতে হবে, 1 0 0 1 1 0 1 1 1 1 0 1 1। আচ্ছা, এখন দেখেন, ওকে, ফার্স্টে দেখেন 0 থেকে 1 মাইনাস গেলে আমার কি বিয়োগফল হবে কি 1, প্যারিটি থাকবে 1, আর প্যারিটিতে আমরা কি করি যোগ করি। এই যে বললাম না 35 মাইনাস 16 যখন করছি, দেখেন আমরা কি করলাম এখানে, কি যখন আমার এরকম হয় তখন আমরা কি করে নিই, এই 6 থেকে 5টা মাইনাস করে এখানে আমরা কি 15 থেকে 6টা মাইনাস করি, 9 লিখি, আর হাতে কি থাকে আমার 1 থাকে, এই 1টা এখানে আমরা যুক্ত করি, 1 যুক্ত করে কি এখানে 1 প্লাস 1 2 হয়ে যায়, 3 থেকে 2 গেলে কি 1 আসে। সো আমরাও এই যে এইখানে যেটা পাবো সেটা যোগ করব, এখানে যে প্যারিটিটা থাকবে সেটা আমরা যোগ করব। সো দেখেন 0 থেকে 1 গেলে আমার কি থাকবে 1 থাকবে, 0 থেকে 1 গেলে কি আমার 1 থাকবে, প্যারিটি থাকবে কত আমার 1, প্যারিটি থাকবে কত 1, এখানে আমার একটা যখন আসবে এখানে বলবে আমার সাথে একটা 1 আছে ভাই, ঠিক আছে, এই যে প্লাস 1 আছে এইখানে একটা। এখন দেখেন এই 1 প্লাস 1 কত 0, 1 প্লাস 1 কত 0, ঠিক আছে, আর একটা 1 এখানে চলে আসবে, যেহেতু 1 প্লাস 1 কত 0, 1 প্লাস 1 কত, আমি বারবার এটা কি বলছি, দেখেন 1 মাইনাস 1 কত আবার 0 হয়ে যাবে, 1 মাইনাস 1 কি হয়ে যাবে 0 হয়ে যাবে, আর হাতে কি থাকবে একটা প্যারিটি থাকবে, হাতের কি থাকবে একটা
প্যারিটি থাকবে। আবার বুঝাই, দেখেন এখানে একটা 0 থেকে 1 গেলে কি একটা 1, হাতে কি একটা থাকবে, প্যারিটি থাকবে। সেই প্যারিটিটা এখানে যুক্ত হবে। প্যারিটিটা কি হবে, এখানে এই 1 এর সাথে কি হবে, যুক্ত হবে। এই প্যারিটিটা এখানে যুক্ত হবে। 1 1 কত, 0, ঠিক আছে। সো 1 1 কত হইলো, 0 হইলো। যোগ করলে কি 0, একটা এখানে প্লাস 1 রয়ে যাবে, একটা কি দেখেন 1 1 যেহেতু যোগ হয়েছে সেহেতু কি এখানে একটা কি হবে, একটা 0 আসবে, আর এখানে 1টা চলে যাবে। আবার এখানে যেহেতু 0 চলে আসছে, 1 থেকে 0 গেলে কত, 1 হয়ে যাবে। 1 থেকে 0 গেলে কত, 1 হয়ে যাবে। এখন দেখেন এখানে একটা 1 আসছে না, তার মানে কি 0 আর 1, এই 0 আর 1 আবার যোগ করব। 0 আর 1 যোগ, এখানে এসে কি হয়ে যাবে, আগেটা যোগ হয়ে যাবে। 0 আর 1 কত, আমার 1 হবে। এখন দেখেন 0 থেকে 1 করলে আবার মাইনাস করলে কি একটা 1 আসবে, প্যারিটি থাকবে একটা। প্যারিটিটা কত হবে, আমার 1 হবে। এই 1টা আবার এখানে যুক্ত হবে। 1 1 কত, 0, 1 1 কত, 0, আর 1 থেকে 0, 1 1 কত, 0, হাতে থাকবে কত, প্যারিটি থাকবে হচ্ছে আমার 1, কারণ 1 এর সাথে 1 যোগ করলে একটা প্যারিটি থাকে। সো 1 1 হয়ে যাবে আমার 0, 1 থেকে 0 গেলে আবার 1 1 হচ্ছে 0, 1 থেকে 0 গেলে হচ্ছে আমার 1। দাঁড়ান তো, 0 1 0 1 0 মাইনাস 1 0 0 1 1 0 1 1, ঠিক আছে। আমার কি হয়ে যাবে, আবার একটা 1 চলে আসবে, ঠিক আছে। এখন দেখেন এই যে এইখানে দেখেন একটা আগের এখানে একটা প্যারিটি চলে আসছে, আমার আগের এখানে কি একটা প্যারিটি চলে আসছে। এই প্যারিটি এটার সাথে যোগ করলে কি হবে, এই প্যারিটিটা, আচ্ছা প্যারিটিটা আবার কি এখানে যুক্ত হবে। প্যারিটিটা কি এখানে যুক্ত হবে, যুক্ত হলে কি 1 1 কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, আর 0 থেকে 0 গেলে 0, ঠিক আছে। সো আবার দেখেন এই যে 1 1 0 করছি, যেহেতু এখানে একটা কি হয়ে যাচ্ছে, আমার 1 চলে আসতেছে, এখানে আমার একটা কি চলে আসতেছে, 1 চলে আসতেছে। সো এই যে এখানে একটা এই 1টা আবার এখানে যুক্ত হবে। সো 0 আর 1 কত, আবার 1, ঠিক আছে। 0 আর 1 কত, 1, আর 0 থেকে 1 গেলে, 0 থেকে 1 গেলে কত, দেখুন 0 আর 0 কত, 1, আর 0 থেকে 1 গেলে কি আমার 1 হবে। প্যারিটি থাকবে কত, 1, প্যারিটি থাকবে কি আমার 1। সো এই প্যারিটিটা আবার এখানে যুক্ত হবে। 0 আর 1 কত, 1, 1 থেকে 1 গেলে কত, 0, ঠিক আছে। আবার 1 থেকে 1 গেলে কি 0, এইটুকু কাজ শেষ আমার, আর কোনো কিছু নাই এখানে ঝামেলা। আবার 1 থেকে 1 গেলে আমার হয়ে যাবে 0 হয়ে যাবে। আচ্ছা 1 1 2 ডিজিট দিয়ে আমাকে বুঝাতে বলছেন, যেমন মনে করেন 1 0 1 0 আর 1 0 0 1, এরকম একটা আছে মনে করেন, ছোট ডিজিট দিয়ে আমি বোঝানোর ট্রাই করি, ঠিক আছে। দেখেন এটা দেখেন, আপনি দেখেন 0 থেকে 1 মাইনাস করব, সো আমার কি হবে, 1 হবে। আমার কি একটা প্যারিটি থাকবে, একটা কি থাকবে, প্যারিটি থাকবে। যখনই আমার 0 থেকে 1 মাইনাস যাবে, একটা কি থাকবে, প্যারিটি থাকবে। এই প্যারিটিটা আমি এইটার সাথে যুক্ত করব, এই প্যারিটিটা আমি এটার সাথে যুক্ত করব। তো 0-র সাথে যদি আমি প্যারিটি যুক্ত করি, 0-র সাথে আমি কি যুক্ত করি, প্যারিটি যুক্ত করি, তাহলে কত হবে, 1 হবে। তাহলে এই টোটাল জিনিসটা এখন কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। এই 1 থেকে 1 মাইনাস করলে 0, আমার কাজ শেষ, ঠিক আছে। এখানে আর কোনো প্যারিটি নাই পরেরটায়। সো 0 থেকে 0 গেলে কত, 0, 0 থেকে 0 গেলে কত, 0, 1 থেকে 1 গেলে কত, 0। সো অ্যান্সার হচ্ছে আমার 0 0 0 1। আরেকটা উদাহরণ দিয়ে করাই। আরেকটা উদাহরণ দিয়ে করাই 1 0 1 1 0, আর এখানে হচ্ছে গিয়ে 0 1 1 0 1, ঠিক আছে। সো দেখেন আপনার 0 থেকে যদি 1 যায়, 0 থেকে কি 1 মাইনাস হয়, 0 থেকে যদি 1 মাইনাস হয় আমার কি হবে, একটা 1 হবে, আর কি থাকবে, একটা প্যারিটি থাকবে। এই প্যারিটিটা কোথায় যুক্ত হবে, এইটার সাথে যুক্ত হবে, এই যে 0-র সাথে, মানে নিচে ডিজিটটার সাথে। তো 0 আর 1 কত, আমার 1, এই 1 থেকে 1 মাইনাস করলে কত, 0, এই 1 থেকে 1 মাইনাস করলে কত, 0, আর তো কোনো প্যারিটি নাই। আবার 1 থেকে 1 মাইনাস করলে কত, 0, আবার 1 থেকে 1 মাইনাস করলে কত, 0। আবার এখানে যাব, প্যারিটি তো নাই,
আবার এখানে যাব, 0 থেকে 1 মাইনাস করলে আমার প্যারিটি কত, আমার অ্যান্সার কত 1, আর প্যারিটি থাকবে কত 1, এই 1টা এখানে যুক্ত হবে। তো 0-র সাথে 1 যুক্ত হলে কত 1, এই 1 থেকে 1 মাইনাস করলে কত 0। কোনটা আপু, বিভা আপু কোনটা বলছেন, সেকেন্ডটা 0 প্লাস 1, এখানে প্যারিটি থাকছে তো না আপু, প্যারিটি থাকছে না। আমি আবার বুঝাচ্ছি, দেখেন 0 থেকে 1 1, প্যারিটি কত 1, এই 0-র সাথে 1 যুক্ত করলে কত 1, 1 থেকে 1 মাইনাস করলে 0, প্যারিটি নাই। পরেরটাতে মুভ করি, 1 থেকে 1 গেলে কত 0, 0 থেকে 1 মাইনাস করলে কত, ভাগফল কত 1, 1 লিখলাম, প্যারিটি কত 1, প্যারিটি আমি এখানে লিখে দিলাম। সো 0-র সাথে 1 যুক্ত করলে কত হবে, এই প্যারিটি যুক্ত করলে 1 হবে। সো 1 থেকে 1 মাইনাস করলে কি 0। এইবার একটা করতে দেন, জান এবার একটা করতে দিচ্ছি আপনাদের। এটা করেন ভাইয়ারা, 1 0 1 1 0 1 0 মাইনাস 1 1 1 1 1 0, এটা একটু করেন আপনারা। আচ্ছা, এটা অ্যান্সার হচ্ছে 11100। দেখেন কিভাবে হবে, যখনই দেখবেন একটা কম একটা বেশি, এই পাশ থেকে লেখা স্টার্ট করবেন। দেখেন 5টা 1 3 4 5, এইটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, ঠিক আছে। সো দেখেন 0 থেকে 0 গেলে কত 0, 1 থেকে 1 গেলে কত 0, এই যে ঝামেলা করে কি এরা না। এই দেখেন 0 থেকে 1 গেলে কি 1, প্যারিটি থাকবে কত আমার, প্যারিটি থাকবে আমার 1, এই 1টা আমি এখানে যুক্ত করব, এই 1টাকে আমি এখানে যুক্ত করে দিব। সো 1 1 কত 0, 1 1 কত 0, আর হাতে থাকবে কত আমার প্যারিটি 1, এই প্যারিটি 1টা এখানে লিখলাম। আবার এখানে যেহেতু 0 চলে আসছে, 1 থেকে 0 গেলে কত 1, 1 থেকে 0 গেলে কত 1। এবার দেখেন আবার এই যে প্যারিটিটা আছে 1 আর 1 কত 0, 1 আর 1 কত 0, ঠিক আছে। হাতে থাকবে কত আমার প্যারিটি 1, ঠিক আছে। আবার 1 থেকে 0 গেলে কত 1, ঠিক আছে। আবার দেখেন এখানে আমার একটা প্যারিটি আছে, 1 আর 1 কত 0, 1 আর 1 কত আমার 0। আবার হচ্ছে 1 1 হচ্ছে আমার 0, আর 0 থেকে 0 গেলে 0, হাতে আমার কি আছে একটা 1 আছে, এই যে প্যারিটি, যেহেতু 1 আর 1 আমি যোগ করছিলাম, সো এই 1টা আবার এখানে যুক্ত হয়ে যাবে। 0 আর 1 কত 1, 1 থেকে 1 গেলে 0। সো আমার অ্যান্সার হচ্ছে এইটা।
না, অনিমা সরকার বিভা হয় না, অ্যান্সারটা হচ্ছে 111000। আমি না বুঝাইলে আবার বুঝাই দিব, আবার বুঝাই। দেখেন, আপনার কাজ হচ্ছে প্যারিটিটা নিয়ে চিন্তা করা, ঠিক আছে? আপনার কাজ হচ্ছে প্যারিটি নিয়ে চিন্তা করা। দেখেন 00 আমার মাইনাস করলে কত? 00 আমার মাইনাস করলে আসতেছে হচ্ছে 0। 11 মাইনাস করলে কত? 0, ঠিক আছে? এখন ঝামেলা করতেছি কে? 0 থেকে 1 গেলে কি 1, প্যারিটি হচ্ছে আমার কি 1। এই 1টা আমি এখানে যুক্ত করব, এই 1টা আমি এখানে যুক্ত করব। যুক্ত করলে কত? 11 কত? 0। 11 কত? 0। হাতে থাকবে 1, এইটা আবার এখানে চলে আসবে। সো দেখেন এখানে 11 হয়ে গেছে, যেহেতু 1 থেকে 0 মাইনাস করলে কি 0। 1 থেকে 0 মাইনাস করলে কি, সরি 1 থেকে 0 মাইনাস করলে 1। আবার দেখেন এখানে একটা প্যারিটি আছে, এই প্যারিটি 1 আর 1 যুক্ত করলে কত আমার? 0। আর 1 থেকে 0 আর হচ্ছে কি এখানে একটা 1 চলে আসবে, +1। এই যে এইখানে যেহেতু 1 1 যুক্ত করলে যেহেতু আমার 0 হচ্ছে, আর প্যারিটি থাকতেছে কি 1, সো এখানে যেহেতু 0 চলে আসছে, 1 থেকে 0 গেলে কি আমার 0, সরি 1 থেকে 0 গেলে হচ্ছে আমার 1। আবার দেখেন এখানে আমার কি আসছে? +1 আসছে, রাইট? সো 1 আর 1 যুক্ত করলে কত? 0। আর 0 থেকে 0 যুক্ত মাইনাস করলে কত? 1 আর 1 যুক্ত করলে আমার 0, হাতে থাকবে আমার 1। আবার 1 এখানে 0 থেকে 0 মাইনাস করলে 0, এখানে 0 আর 1 কত? 1। আর 1 থেকে 1 মাইনাস করলে কত? 0। সো এটা হবে হচ্ছে গিয়ে 0 0 1 1 1 0 0। কোনো জায়গায় না বুঝলে বলেন, আমি আবার বুঝিয়ে দিব। এরপর আমি ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট এই দুইটা জিনিস করলে আমি হচ্ছে গিয়ে আজকের ক্লাসটা শেষ করব। বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আরেকদিন ক্লাস নিব, আপনাদের বুঝতেছি মাথা গরম হয়ে যেতেছে অলরেডি, ঠিক আছে? ওকে, সো এখন আমরা শিখব হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। ঠিক আছে, সো ওয়ান্স কমপ্লিমেন্টে কি, জাস্ট আমার মনে করেন একটা নাম্বার দেওয়া আছে 10101, এর একটা নাম্বার দেওয়া আছে, জাস্ট 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1 দিলেই কি এটা ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যাবে। সো এটা ওয়ান্স কমপ্লিমেন্ট কি? এটা ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে গিয়ে 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0। সো এটা ওয়ান্স কমপ্লিমেন্ট কি 101। আমার যদি একটা নাম্বার থাকে এরকম, ঠিক আছে, আমাকে যদি বলে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট কত, জাস্ট 1 এর জায়গায় 0, আগে 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1 দিব, ঠিক আছে? 0 1 0 0 0 1 1, ঠিক আছে? সো এইটাই কি এটার ওয়ান্স কমপ্লিমেন্ট, ঠিক আছে? টুস কমপ্লিমেন্ট খুবই ইজি। টুস কমপ্লিমেন্ট করার জন্য কি করব? ফার্স্টে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব, সাথে এরপর 1 যুক্ত করব। কি করব? সাথে কি করব? 1 যুক্ত করব। যেমন মনে করেন আমার একটা নাম্বার দেওয়া আছে 1010, এটা টুস কমপ্লিমেন্ট বের করতে বললো। এটা কি বললো? টুস কমপ্লিমেন্ট বের করতে বললো। ফার্স্ট কাজ কি আমার? ওয়ান্স কমপ্লিমেন্ট বের করা, ঠিক আছে? ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে? 0 1 0 1, এটা কি আমার ওয়ান্স কমপ্লিমেন্ট। এরপর এটার সাথে আমি কি যুক্ত করব? 1 যুক্ত করব, জাস্ট 1 যুক্ত করব। তাহলে দেখেন 1 1 0 1 1 কি 0, হাতে আছে কি আমার 1, এখানে প্যারিটিটা যুক্ত হয়ে যাবে +1। সো 0 +1 কত? 1, 0 আর 1 কত? 1। আবার কি এটা 1 0 কত? 1, আর এটা কি 0। সো এটাই হচ্ছে আমার টুস কমপ্লিমেন্ট। এটা কি আমার টুস কমপ্লিমেন্ট। তাহলে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে আমার জাস্ট ডিজিটগুলো চেঞ্জ করে দিব, আর ওইটার সাথে যদি আমি 1 যুক্ত করি তাহলে কি আমি টুস কমপ্লিমেন্ট পাবো। সো আপনারা একটু কাজ করেন, আপনারা হচ্ছে কয়েকটা নাম্বার দিয়ে এগুলার টুস কমপ্লিমেন্ট বের করেন। এগুলা টুস কমপ্লিমেন্ট একটু বের করে দেখান তো আমাকে, ঠিক আছে? এরপর আমরা ক্লাস শেষ করে দিব আজকে ইনশাআল্লাহ। বুলিয়ান অ্যালজেব্রা নেক্সট দিন ক্লাসে করলে আমরা এরপর ইন্টারেস্টিং চ্যাপ্টারে চলে যেতে পারবো আরো।
সো দেখেন আচ্ছা দেখেন এইটার ফার্স্টে আমরা কি বের করব ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব এরপর এটার সাথে কি যোগ করব 1 যুক্ত করব জাস্ট 1 1 0 1 0 তাহলে আমার হচ্ছে 1 0 1 1 এটা গেল এটাই যাব ঠিক আছে সো এরপর এটাকে আমি কি করব ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব এরপর এটার সাথে 1 যুক্ত করব 1 1 0 0 ঠিক আছে এরপর 0 1 0 1 0 এটা দেখেন এখানে কিন্তু আমি ইচ্ছা করে একটা ট্রিক দিছি ঠিক আছে ট্রিকটা হচ্ছে এই জিরোটাকে কিন্তু কখনোই কনভার্ট করবেন না এই জিরোটা থাকবেই নাই জিরো মনে করবেন নাই এটার সাথে আবার 1 যুক্ত করতে হবে ঠিক আছে 1 1 কত 0 হাতে থাকবে কত 1 হাতে থাকবে কি 1 0 1 কত 1 আবার 1 0 1 1 1 0 দেখছেন এই যে দিবা পল আপু ঠিক আছে আপনি ওই যে ওই জায়গাটা আমি ইচ্ছা করে জিরোটা দিচ্ছি কেন যাতে আপনি কনফিউজড হন এই জিরোটা কিন্তু কমপ্লিমেন্ট করার সময় 0 1 করতে হবে না ঠিক আছে এইটা হচ্ছে আপনার নাই মনে করতে হবে এটা ধরে নিতে হবে নাই কোনো কিছুর আগে 0 মানে ওটা নাই আপনি যাতে কনফিউজড হন এই জন্যই আমি আপনাকে এই জিনিসটা দিচ্ছি যে সবাই কিন্তু এই ভুলটা করছেন আপনারা ঠিক আছে সো বুঝতে পারছেন আপনারা আপনাদের ভুলটা আশা করি বুঝতে পারছেন কোনো জায়গায় যদি আপনি দেখেন 0 আছে সো এই জিরোটা আপনার ধরে নিতে হবে এটা নাই ওকে এই জিরোটা আপনার ধরে নিতে হবে কি নাই ওকে সো আজকের ক্লাসটাই এই পর্যন্তই আমি আপনাদের গ্রুপে কিছু হোমওয়ার্ক দিয়ে দিব আপনারা হচ্ছে এই হোমওয়ার্কগুলা একটু করে নেবেন ঠিক আছে নেক্সট ক্লাসে আমরা বুলিয়ান অ্যালজেব্রা করে আমরা হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে আমরা ওই রিটেনের যে টপিকগুলো আছে সেই রিটেনের টপিকগুলো আমরা চলে যাব ঠিক আছে সো আজকের ক্লাস এই পর্যন্তই আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি এই হোমওয়ার্কগুলো করে নেবেন আবার বলছি কোনো কিছুর আগে যদি 0 থাকে ওটা নাই ধরে নিতে হবে ঠিক আছে ওটা 0 ধরে নিতে হবে ওকে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা